হ্যাঁ, কি অবস্থা? আছেন সুস্থ? এই তো ভালো ভাই। আচ্ছা, এই মাহমুদা মুনা, আপনি আগাম চলে আসছেন কেন? হ্যাঁ, না অনলাইনে এসে ঘুমাই গেছে? হুম, তাহলে এই যে লাউয়ের বিচি খান, তাইলেই পারবেন। হ্যাঁ। আর কোথায়? জাতি আর কোথায়? আজকে তো ভালো, কারেন্টটা তো ভাগ্য ভালো আসছে। কেন, মেহেদী কি হয়েছে আবার? ও, তাহলে আর কে কে যেন আছে আমাদের সাথে? তানভীর ভাই কোথায়? জীবন বেদনা, বুঝছেন? আপনাদের কিছু ইমেজ দিয়ে রাখি আগেই নাকি? তানভীর ভাই চলে আসছে। তানভীর ভাই এসে পড়ছেন। সবাই এখন টি শার্টের উপর স্ক্রিনশট নিয়ে ব্যস্ত। ওই যে একটা অ্যাপস এর মাধ্যমে এখন টি শার্টের উপর স্ক্রিনশট নিজের প্রোফাইলের। হ্যাঁ, এটা নিয়ে খুব ব্যস্ত এখন মানুষ। মানে একটা জিনিস পাইলে মানে ওইটা আপনাদের ইমেজগুলা দিলাম। মেসেঞ্জারে। টুং টুং, সুন্দর শব্দটা, সুন্দর আছে। টুং টুং। কি মুনা?
আজকে আবার কি শুরু হইলো, খালি যায় আর আসে। মনে হয় যে ইসের আপনার কি যেন চাইছেন, ফেসবুকে দেখলাম, সেটা দিয়ে কি করবেন? স্ক্রিপ্ট পিডিএফ ফাইল পান না আপনি, আপনার কাছে নাই? হ, আপনাকে বলতে আছি। ভালো করছেন। কি করবেন সেটা দিয়ে? হ্যাঁ, দেখতেছিলেন যে আমি কি কি রেখে গেছি না? হ্যাঁ, সেটাই তো দেখছেন যে কি রেখে গেলাম আমি, দেখে একটু। ভালো ভালো ভালো। করবেন, সমস্যা কি? এটাই তো দোষ, আপনারা জানেন না কেন? জানতে হবে তো। কত মানুষ। এই জাহিদ বের নাম্বার লাস্টে কি 70, 50, 70? 2, 4, 6, 8, 10, 11। আচ্ছা, যাই হোক, আমরা আর কারোর জন্য ওয়েট করে লাভ নাই, আর কেউ আসবেও না আজকে। স্ক্রিনটা শেয়ার করি। জান্নাতুল তাসনিম, কি অবস্থা আপনার? আছেন সুস্থ? আচ্ছা, আমরা ইসের পেট্রোলের ভিতরে যে আর কয়েকটা টুল আছে সেগুলো তো আমরা দেখি না, তাই না? ফ্রি ফর্ম আছে, তারপর ক্যাপচার আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো আমরা একটু এগুলো দেখি, একটু শেপ নিয়ে। এই সব প্রবলেম আপনাদের ক্লাসের সময় হয়, বুঝলাম না কিছু। কি শুরু করছে আজকে আবার? শিডিউল পরিবর্তন করে ফেলতে হবে। তাইলে কাজ করতে হবে, 2 ব্যাচ একসাথে দিয়ে তারপর ঘুমাইতে হবে, বুঝছেন? মাঝে মাঝে এই কাজটা করতে হবে। আচ্ছা, এই যে একটা শেপ নিলাম আর কি, আমাদের ভিতরে যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আমাদের যদি কোনো জায়গা বেশি বড় হয়ে যায় বা কোনো অ্যাঙ্কার পয়েন্ট দরকার হয় আমার,
তাহলে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এটা কোনো শর্টকাট নেই। তো এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক সিলেক্ট করে নিয়ে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ক্লিক করলাম, আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। আমার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার, আমার এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। এইখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। এখন এটা যদি ডিলিট করতে হয় তাহলে দেখেন আল্টার প্রেস করবেন, তাহলে কি মাইনাস চলে আসবে। দেখেন আল্টার প্রেস করে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখান থেকে আল্টার প্রেস করে ডিলিট করবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটাই দুইটা গেল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট গেল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট গেল। কনভার্ট পয়েন্ট টুল তো আমরা জানি যে আমরা কনভার্ট করতে পারি। এই যে আমাদের পয়েন্টারগুলো আছে, অ্যাঙ্কার পয়েন্টগুলো, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা কনভার্ট করতে পারি কনভার্ট টুল থেকে। তো সেটা আমরা যখন পেন টুলে থাকি তখনও করতে পারি। যখন আমরা পেন টুলে থেকে অল্টার প্রেস করি তখনই আমরা কি এগুলোকে কনভার্ট করতে পারি। এই যে হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলো এখন ধরে ধরে আমরা এটাকে কনভার্ট করতে পারি। ভিডিও দেই নাই তো, আমি তো ভাল লাগতেছে না, আমার ব্যস্ত মানুষ। হ্যাঁ দিব না, আজকে চেষ্টা করবো দেয়ার। আচ্ছা যাই হোক, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে কনভার্ট পয়েন্ট টুল, সেটা থেকে আমরা যে কোনো পয়েন্টার আছে সেই পয়েন্টার থেকে আমরা কনভার্ট করতে পারি। তো এখন আমাদের পেন টুল, ডিলিট, অ্যাড, কনভার্ট গেল। এখন আছে ফ্রি ফর্ম পেন টুল আর ক্যাপচার পেন টুল। এইটাকে আমরা ডিলিট করে দিই। ফ্রি ফর্ম পেন টুল যেটা আছে সেটা লেগে আমাদের লেসো টুলের মতো, এটা একটা ক্লিক করতেছি কোনো কাজ হয় না, এটাকে এক ক্লিকে করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করবেন, ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আর যে একটা আছে এটা নতুন আসছে, এটা আপনাদের পুরো যেটা ওল্ড ভার্সনগুলো আছে সেইগুলোর মধ্যে কি এটা নাই। দেখেন আমরা যখন পেন টুলে আছি, পেন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, সেকেন্ড ক্লিকেই কিন্তু আমরা এটাকে মুভ করতে পারতেছি। ঠিক আছে, এটাকে আমরা মুভ করতে পারতেছি, কিন্তু আমাদের যে এই 3 নম্বর যে টুলটা, এই টুলটা আমরা সেকেন্ড ক্লিকে আমরা মুভ করতে পারবো না। দেখি আমরা এখানে কি হয়, একটা ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করলাম, এখন দেখেন ক্লিক করার পর আমি মুভ করতেছি, কিন্তু এটা মুভ হইতেছে কিভাবে, কোনো বাঁকা হইতেছে না, এটা কি সোজা সোজা মুভ হইতেছে। তো এইটা আমরা যদি থার্ড ক্লিক করি, থার্ড ক্লিক করার পর এটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, নিজে থেকে কি একটা অ্যাঙ্গেল তৈরি করে নিছে। এখন আমি থার্ড যে অ্যাঙ্কার পয়েন্ট আছে আমার, এইটাকে আমি যদি মুভ করতে চাই, দেখেন এটা কি মুভ হইতেছে। ঠিক আছে, এখান থেকে আরেকটা ক্লিক করি, ওকে, গোল হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে ফিল কালার দিয়ে দিই, স্টক কালারটা একটু বড় করে দিই। এই হলো আমাদের এই টুলটা, এই টুলটার কাজ, আর কোনো কাজ নেই টুলটার। এইখান থেকে আপনারা এটা করতে পারবেন, প্রথম ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিকে গিয়ে কি সে অ্যাঙ্গেল হবে। আর এইটা যে কাজ করে, প্রত্যেকটা পয়েন্টারকে সে মডিফাই করে। আপনি লাস্ট যেখানে করেন 5 নম্বর করেন, 1 থেকে 5 নম্বর সেটা কি মডিফাই হয় একসাথে। আমাদের যে পেন টুল ছিল, এই পেন টুলটা কিন্তু মডিফাই হয় নাই, আপনার যেখানে অ্যাঙ্কার পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট পর্যন্ত কি এইখান থেকে এইখান এতটুকু জায়গা কিন্তু সে মডিফাই করতে পারতো আমরা যখন ড্র্যাগ করতাম, তাই না। আর এইটা, এই যে এখন যেই টুলটা দিয়ে এটা করলাম, এটা কিন্তু আপনার সেকেন্ড ক্লিক, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, এইটাকে যখন আমি মডিফাই করি এই পুরো জায়গাটা কি মডিফাই হচ্ছে, আবার যখন এইটা মডিফাই করি পুরো জায়গাটা মডিফাই হইতেছে।
তারপর আছে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা ক্লিক করে এটাকে মডিফাই করতে পারি আমরা। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনারা এইভাবে মডিফাই করতে পারবেন এটা। আর এখানে আর কিছু নাই, বলার নাই এখানে আর। আর যখন আমরা পাথ নিব, যখন একটা শেপের মধ্যে ডাবল কোনো কাজ করব, তখন এখান থেকে ওভারল্যাপিং শেপ, ঠিক আছে, ওভারল্যাপিং শেপটা আমরা দিয়ে দেব। ওকে, আমরা সব ডিলিট করে দিই। এখান থেকে আমরা আগে এটা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নিই আগেই, প্রবলেম হওয়ার আগে। আচ্ছা, এখন এখান থেকে আমরা শুরু করব পেন টুলের। এখানে খেয়াল রাখতে হবে, এখন শেপ আছে আমাদের, যেহেতু পাথ তৈরি করব, তো আমরা এখান থেকে পাথটা সিলেক্ট করে দিলাম, সব কিছু চলে গেল। এখান থেকে এটা ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা কাজ শুরু করি, ক্লিক করলাম। সেকেন্ড ক্লিক থেকে আমরা কি মডিফাই করা শুরু করব, যতটুকু আপনার দরকার হয়। এই যে হ্যান্ডেল, এইটাই সবার প্রবলেম করতেছে সব ক্লাসে। এই হ্যান্ডেলটাই সবার প্রবলেম হয়, এই হ্যান্ডেলটাই আপনারা ঠিক করে রাখতে পারেন না কোথাও। এইটা যদি বেশি সমস্যা হয়, যদি না রাখতে পারেন, তাহলে আল্ট্রা প্রেস করে এখানে ডিলিট করে দেবেন, ঠিক আছে। প্রবলেম সলভ। যখন আপনি এক্সপার্ট হবেন, তখন এটা কোথায় কিভাবে রাখবেন সেটা বুঝে যাবেন। এরকম রাখতে পারেন যদি, তাহলে রাখবেন, না হলে আমি এইদিকে যাব, যে এটা এইদিকে রেখে দিলাম, এটা না পারলে আল্ট্রা প্রেস করে আমরা কেটে দেব। এই যে এখন এটা এইভাবে আছে, আমার এখন কোনো প্রবলেম হবে না। এটা এরকম থাকলেই প্রবলেম হবে, আমার যে এরকম আছে, এখন আমি এদিক যাব, মিলবে না এখান থেকে, ঠিক আছে। তো হ্যান্ডেলটাকে ধরে এটা নিয়ে আসেন এই জায়গায়। বেশি সমস্যা হলে ডিলিট করে দেবেন, কোনো সমস্যা নেই। ওটা যে রাখতেই হবে এরকম কোনো ধরা বাধা নাই যে আপনার এটা রাখতেই হবে, আমি এটাকে কেটে দিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। এই যে কত উপরে চলে গেছে, এটাকে আমরা ক্লিক করে কেটে দিলাম। এটা নেব না, এখান থেকে এটা কেটে দিই।
আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এটাকে 2-3টা কাজ করতে পারি। এক হলো গিয়ে আমরা যদি আমাদের যদি এভাবেই চাওয়া হয় যে শুধু পাথ তৈরি করে দিবেন, তাহলে আমরা এইভাবেই সেভ করব। এখান থেকে এক্সপোর্ট করলে কি হয় দেখি। আচ্ছা, এটা পিএইচডি যেহেতু সেভ করবো, এটা এখান থেকে না, আমরা সেভ অ্যাজ থেকেই পিএইচডি সেভ করে দেব। যদি আমাদের পাথ চাওয়া হয় তাহলে এখান থেকে পিএইচডি, এটা যদি না থাকে, যদি অন্যটা সেভ করা থাকে এরকম, তাহলে এখান থেকে একদম সবার উপরে আছে পিএইচডি। পিএইচডি ফরম্যাটে সেভ করে দিলেই এটাকে পুনরায় আমরা আবার মডিফাই করতে পারবো, পুনরায় এটা আবার নিয়ে আসতে পারবো। আরেকটা করতে পারি, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, বা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি, শুধু ট্রান্সফর্ম রেখে দিতে পারি। তাহলে কন্ট্রোল জে, কন্ট্রোল না, এইভাবে না, এটাকে তো আমরা সিলেকশন করি না, শুধু এখন পাত আছে আর কি। তো এটাকে সিলেকশন করে তারপর কন্ট্রোল জে দেবো আমরা। এখান থেকে সিলেকশন করতে পারি, আবার কি এখান থেকেও মেক সিলেকশন। এই তো, এই যে পাথ তৈরি হয়ে গেছে, তাই না আমাদের? এখন আমরা এটা 3 ভাবে সিলেকশন করতে পারি। এক হলে গিয়া কন্ট্রোল এন্টার, এন্টার, কন্ট্রোল এন্টার, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এন্টার। আরেকটা হলে গিয়া এই যে মাউস, এখানে রাইট বাটনে প্রেস করলাম, মেক সিলেকশন। এইখান দিয়ে করলে কি আপনি ফেদারটা দিতে, এখান থেকে বুঝি নাই। মাউস দিয়ে কাজ করা যায় কোন বাটন থেকে? রাইট বাটন না অপশন আসে? মনু, এইতে দেখছেন, রাইট বাটনে প্রেস করলে এই যে মেক সিলেকশন আসে। এইখান থেকে করলে একটা সুবিধা হয় আপনার, যে এটা একটা ডায়লগ বক্স আসে আর কি, এখান থেকে যদি করতে চাই আমরা, কিন্তু বাকি যে জায়গা আছে কন্ট্রোল এন্টার প্রেস করলে ওই অপশনটা আসবে না। আপনার পাথ থেকে যদি করতে চান, কন্ট্রোল চেপে ধরে এখানে যদি ক্লিক করেন তাহলেও সিলেকশন হবে, কিন্তু ওই জায়গাটা আসতেছে না। তো যখন আমার ওই জায়গাটা দরকার হবে, ফেদারের দরকার হবে, তখন আমরা কি করব, মাউস থেকে রাইট বাটনে প্রেস করব, মেক সিলেকশন। আসার পরে এখান থেকে এই যে ফেদার রেডিয়াস আছে একটা, এই ফেদারটা আমরা যদি দরকার হয়, আমরা 2 পিক্সেল, আমরা যেহেতু 1 পিক্সেল ভিতর থেকে নিয়েছি জুম করে, তো আমাদের কি ফেদার দিতে হবে না। ফেদার রেডিয়াসের কাজ এইটা। এখন এখান থেকে সিলেকশন আছে, তাই না? এখন যদি আমার মনে হয় যে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা কিছু অংশ, এই সিলেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিছু অংশ চলে আসছে, তো এটা যদি মনে হয়, তখনই আমরা ফেদারটা যদি এখানে বাড়িয়ে দেই, তাহলে কি এই ভিতরে যেই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে সেইটা থেকে একটু ভিতর থেকে সিলেকশনটা নেবে, বুঝতে পারছেন? যেখান থেকে না, হ্যাঁ, যদি এখান থেকে 0 থাকে তাহলে যেরকম সিলেকশন করছেন ঠিক তেমনই আসবে। এখান থেকে ফেদারটা যদি বাড়িয়ে দিই তাহলে একটু ভিতর থেকে আসবে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। ওকে, ঠিক আছে, সিলেকশনটা করে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে কপি করে ফেললাম, ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দিই, যে আমাদের আলাদা হয়ে গেছে। এটা আমরা এইভাবেই আমরা এক্সপোর্ট করতে পারি। আবার এটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েও কি এক্সপোর্ট করতে পারি। আমাদের যেরকম আমাদের কাছে চাইবে সেভাবেই আমরা কি দিব। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, সলিড কালার থেকে হোয়াইট। এই তো হয়ে গেল।
বুঝছেন মুনা, পারবেন না? জি ভাইয়া পারবো, পেনগুলোই প্রবলেম, হ্যান্ডেলগুলোকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেলগুলোকে হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেলগুলো হ্যান্ডেল না করতে বললে আমরা কেটে দেবো, শেষ। আচ্ছা, আর একটা কাজ দেখাই, তারপর আপনাদের থেকে কাজ দেখবো হচ্ছে কিনা। এটা আমরা করি। কত সহজে এটা করে ফেলা যায়, খুব কম ক্লিক করে। দেখছেন, যতটুকু আপনার ড্র্যাগ করার দরকার হবে আপনি ততটুকুই ড্র্যাগ করবেন। এই যে যতটুকু দরকার আপনি ততটুকু। এই হ্যান্ডেলটা আমি কেটে দিলাম, হ্যান্ডেল রাখবোই না, হ্যান্ডেলে যেহেতু প্রবলেম, হ্যান্ডেল কেটে দিলাম। এই যে অ্যাঙ্গেল, তো এখান থেকে শেষ হয়েছে আমার, এখান থেকে আবার শুরু করি। এতটুকু জায়গা আমি অ্যাঙ্গেল করতে পারবো না। এই যে দরকার হলে আরেকটু পিছন থেকে নেবেন, আরেকটু পিছনে আসলাম। তারপরে যদি না মেলে, আমাদের যে এই হ্যান্ডেলটা আছে, আল্ট্রা প্রেস করে কি এইটা আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, এইটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। আমরা এই যে কনভার্টার টুল থেকে কি এখান থেকে একটা পয়েন্টার বের করে নিলাম অ্যাডজাস্ট করার জন্য। ওকে, এই হ্যান্ডেল সমস্যা। ওকে, আমার এখানে পয়েন্টারটা কই, এই তো এখানে একটু হ্যান্ডেল দরকার। এই তো আল্ট্রা প্রেস যদি করেন, ধরেন আল্ট্রা প্রেস করলেও হবে, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে পয়েন্টার চলে আসছে, এই একটা চলে আসছে। এখন এটাকে ধরে আপনি মডিফাই করতে পারবেন। ঠিক আছে, আরেকটা হলো পেন টুলে আছেন আপনি, পেন টুল থেকে আপনি অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আপনি আল্ট্রা প্রেস করেন, আল্ট্রা প্রেস করলেই কি, আচ্ছা আমরা একটু বাহিরে ক্লিক করি। আচ্ছা বাইরে চলে গেছে। আচ্ছা, এখন আপনার আল্ট্রা প্রেস করেন, আল্ট্রা প্রেস করে এখান থেকে যে পয়েন্টারটা ছিল কোথায়, আচ্ছা আগে পয়েন্টারটা খুঁজে বের করি। আচ্ছা এই তো পয়েন্টারটা। এখন পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি আল্ট্রা প্রেস করেন, এখানে নেওয়ার পরে মাউসের কনভার্টটা চলে আসে, এই যে আমাদের যে এই কনভার্টটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, আল্ট্রা প্রেস করে কনভার্ট করে এটা চলে আসার পরে একটা ক্লিক করে ড্র্যাগ করবেন। এই যে ক্লিক করে ড্র্যাগ করলে আপনার এই যে দুইটা অপশন বের হয়ে আসছে। ঠিক আছে, এখন এটা বের হয়ে আসছে, এইটাকে এখন আবার অ্যাডজাস্ট করে দিতে হবে, যেহেতু এখন আমি এখান থেকে কনভার্টটা এলোমেলো করে ফেলছি। এই যে আমি সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, তারপর এটাকে আবার আল্ট্রা প্রেস করে এটাকেও অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, আবার আপনার এখানে দরকার, এটাকে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। ওকে, বুঝছি। আচ্ছা তারপর এখানে আসি,
আচ্ছা, যখন এরকম পিছনে এত কাজ করে আসলাম, এখন এই দেখেন এখানে ক্লিক করার পরে আমার এইখান থেকে শুরু হয় না, হয়েছে কি গ্যাপ রেখে। তো আমরা কি করব, এখানে এসে একটা ক্লিক করব, ক্লিক করলাম, এখন আবার এখান থেকে শুরু করি। হ্যান্ডেলের সমস্যা, হ্যান্ডেল কেটে দিলাম। হ্যান্ডেলটা রাখা বাধ্যতামূলক না, রাখি এই জন্য আমাদের যখন কনভার্টার করতে হয়, কনভার্ট, তখন আমরা কনভার্ট করতে পারবো, কিন্তু একটা সাইডে আমাদের কি হ্যান্ডেলটা থাকবে, অন্য একটা সাইডে থাকবে না। সেই জন্য একটা সাইড যদি কেটে দিই আমরা, সেকেন্ড সাইড কনভার্টারটা থাকবে। একটু একটু করে নেই, তাহলে আমাদের বেশি দূরে যাবে না, বুঝে বুঝে কাজটা করতে পারবো। কে কিসের জন্য? তো তুই, তোর এখন দেওয়া হয় না পাঁচটা? পাঁচটা দেওয়া হয় না? ওই কালো 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 লোকটায়? হ্যান্ডেলের কোনো দরকার নাই, হ্যান্ডেল আমরা কেটে দিলাম সব। ঠিক আছে, এখানে কত ক্লিক দিয়েছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। এখানে 18টা লাগেও না, ঠিক আছে, এখানে সর্বোচ্চ 10টা ক্লিক লাগে। আচ্ছা, এটাকে আমরা এখন সিলেক্ট করে নিই, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে প্রেস করলাম, কপি হয়ে গেল। এটাকে আমরা একটু ডিলিট করে দিই, সিলেকশন করে ঠিক আছে। এই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ছিল সেটা কালো কালো দেখা যাচ্ছে। বুঝছেন? 2 4 6 জিম খেয়ে আছে সব। করেন তো, পারেন কিনা দেখেন তো। জাহিদ ভাই, ফাহিম ভাই আছেন?
হ্যাঁ করেন করেন করেন। আসতেছে। আহ আম। হ্যাঁ জুম, একদম জুম দিয়ে নেবেন। জুম অনেকক্ষণ। আরো না ঠিক আছে, এখন ঠিক আছে। না হ্যাঁ এখন করতে পারেন, এখনো করেন, ঠিক আছে। হ্যান্ডেল আপনি প্রথম ক্লিক করেই কি ড্র্যাগ করছেন? প্রথম ক্লিক করে তো ছেড়ে দেবেন, সেকেন্ড ক্লিক থেকে। কই দেখি তো, আবার একটা ক্লিক। আবার যান, একটা ক্লিক করেন। হ্যাঁ সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড আরেকটু দূর থেকে নেন, আবার এক স্টেপ পিছনে যান। হ্যাঁ এখন ক্লিক করে ড্র্যাগ করবেন, হ্যাঁ ছেড়ে দেবেন না, হ্যাঁ ড্র্যাগ করেন। ছেড়ে দিয়েছেন তাহলে তো হবে না, ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ওই যে আপনার আমটাকে সিলেক্ট করবেন না, হ্যাঁ আরেকটু ড্র্যাগ করেন, উপরের দিকে যান। হ্যাঁ এখন আপনি এটা আপনার আপনার ভিতরে কাজ করবে যে আপনি কোন দিকে গেলে আপনার আমটা সিলেক্ট হবে, আপনার মাউসটা কোন দিকে নিলে, ঠিক আছে। এটা তো আমি বলে দিতে পারবো না, ডানে বামে উপরে নিচে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে কালার আছে এই জন্যই যে আপনি শেপ নিয়ে করতেছেন সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কালার এখানে ক্লিক করেন। আপাতত নিছেন তো নিছেন, সমস্যা নাই, ক্লিক করেন কালারটা ক্লিক করেন। ক্লিক করে ওই যে নান একটা ক্রস আছে, ওই যে প্রথম ওইটা ক্লিক করে দেন, সাদার মধ্যে ক্রস, হ্যাঁ ওকে। এখন কাজ করেন। হ্যাঁ ওটাকে কেটে দেন, হ্যাঁ। হইতেছে। হ্যাঁ আছি, আমি আছি, কোথায় যাবো আর। একটু বড় করে নেন, বড় করে নেন, এত ছোট নিলে আপনি অ্যাঙ্গেল কিভাবে করবেন, বড় করে নেবেন, হ্যাঁ অ্যাঙ্গেল করেন এখন। বেশি হয়ে গেছে, হ্যাঁ হচ্ছে। হয়নি হয়নি হয়নি, এক স্টেপ পিছনে যান।
আচ্ছা, হ্যাঁ করেন। আমের এই পাশে আসেন, এই পাশে আসেন, আমের এই পাশে আসেন, এই পাশে এই পাশে এই পাশে, হ্যাঁ হ্যাঁ, আরেকটু উপরে যান, আরেকটু উপরে, আরেকটু উপর থেকে সিলেক্ট করেন, আর আরেকটু উপরে ক্লিক করে এখন ড্র্যাগ করেন। হ্যাঁ আরেকটু, হ্যাঁ এখান থেকে ড্র্যাগ করেন, বাম দিকে যান, ডান দিকে যান, হ্যাঁ একটু উপরে যান, আর একটু উপরে উঠুন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেটে নিচের দিকে আসেন, নিচের দিকে নিচের দিকে নিচের দিকে, হ্যাঁ এখন ডানে আসেন, হ্যাঁ বামে আসে, নিচে যান, আরো ড্র্যাগ করেন পিছনে। এই জন্য এই যে জুম দিতে বলছি, তারপরে আপনি সিলেক্ট করছেন বাইরে থেকে, আবার পিছনে যান, আমের একটু ভিতর থেকে সিলেক্ট করেন। হুম আরেক, হ্যাঁ এখন আরেকটু বাইরে থেকে নেবেন না, আচ্ছা যাক সমস্যা নেই, নেন। এখন আপনি দেখেন কোন দিকে ড্র্যাগ করলে আপনার আমের সাথে মিলে, সেদিকে আপনি মাউসটা ড্র্যাগ করেন। নিচের দিকে আসেন, বাইরে যায় নিচের দিকে আসেন, মাউসটা ঘুরান, তাহলে তো হয় আপনার সঠিকভাবে আসে। এখন নিচের দিকে ড্র্যাগ করেন, একটু বামে, সোজা নিচে আসেন, এখন আরো নিচে নিয়ে আসেন, আরো আসেন, এই যে আবার আবার ডান দিকে নিয়ে আসেন, তাহলে তো হয়। হয়নি। এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাক সমস্যা নেই, এখন আমের ভিতরে যাক, পরে আস্তে আস্তে ঠিক হবে না, আগে আপনি কাজটা করতে থাকেন। হ্যাঁ আরো নিচে নেন, আরো নিচে, আরো নিচে। কি হচ্ছে? হয় না কেন? ওই যে হ্যান্ডেলের সামনে ক্লিক করছেন কেন? সেই জন্য তো হয় না। আবার এক স্টেপ পিছনে যান। হ্যাঁ এখন পয়েন্টারে, এখন একদম পিছনে গেছেন কেন? আচ্ছা সমস্যা নেই, আর একটু ভিতরে ক্লিক করেন, আর একটু, এই আপনি মুনাম চোখে দেখেন না কোন জায়গা থেকে সিলেক্ট করতেছেন, একটু ভিতরে যান, হ্যাঁ আর একটু ভিতরে, হ্যাঁ ঠিক আছে। এখন ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, নিচের দিকে আসেন, আমার দিকে আসেন, হ্যাঁ সামনে যান, আর একটু সামনে যান, আর একটু, ঠিক আছে। এখন এটা ওই মাঝখানের পয়েন্টটা কেটে দেবেন। হ্যাঁ
ঠিক আছে। থাকেন, আসতেছি 2 মিনিট। এই যে হ্যান্ডেলটাকে ঠিক রাখেন না দেখি তো কোড থেকে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? হ্যান্ডেলটা ঠিক রাখেন, আবার এক স্টেপ পিছিয়ে গিয়া ঠিক করে আসেন। আসতেছি, এই থাকেন, আসতেছি, কাজ করেন আপনি, এইভাবে করতে থাকেন। মুনা হইছে? রাজন ভাই ক্লাস শেষ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়েছে তো, দেখি তো, এখন জুম আউট করেন। জুম আউট করছেন? জি, দেখেন হয়েছে কিনা এখন। ওই যে কিছু কিছু জায়গা বাকি আছে, সমস্যা নাই, হয়ে যাবে, ঠিক আছে। এটা তো
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, কারণ আপনি তো শেপ নিছেন এই জন্য। তারপর কি করবো? এখন কি করবেন, এই স্টক দিতে পারেন, এটার ভিতরে কালার দিতে পারেন। হ্যাঁ ই করেন, হ্যাঁ না 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 দাঁড়ান, ওই যে ফিল কালারটা দেন, ফিল কালারটা দিয়ে দেন পাশে এখান পাশে, থেকে? না না না, পাশে ওই যে মাত্র যেখানে গেলেন ওইখান থেকে। হ্যাঁ নিচের একটা কালার সেট করে দেন, যে কোনো কালার। হ্যাঁ সিলেক্ট করছেন না? এখন ইসে আসেন, এই যে লেয়ারে আসেন, লেয়ারে এখানে? হ্যাঁ ওই যে উপরে দেখেন নরমাল মুড আছে না, ওইখান থেকে মুড চেঞ্জ করে দেন। কোন মুড দিব? দেন যে কোনো একটা মুড, দেখেন মুড চেঞ্জ করেন, দেখেন কিরকম হয় এখানে। আহ, একদম কাঁচা আম হয়ে গেছে এখন। এটা কি? পিঙ্ক দিয়ে দেন, পিঙ্ক কালার। হুম হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখন আমাকে বলেন হ্যাঁ শেপের কাজ, শেপ নেবে, শেপের মধ্যে কালার দেবে সে, ক্লিপিং মাস্ক করতে পারে শেপের মধ্যে ক্লিপ। হ্যাঁ যেটা পাত করার দরকার সেটা পাত করব, আর যেটা শেপ করার দরকার সেটা শেপ করব। শেপ করার তো দরকার নেই আসলে আমাদের কোনো অবজেক্টকে আমরা তো সাধারণত পাতেই করব। আর শেপ নেব তখন যখন আমরা যে কোনো ডিজাইন করতে যাব, তখন যদি আমাদের কোনো শেপ দরকার হয় তখন আমরা শেপ নেব। ঠিক আছে? হ্যাঁ 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 জাহিদ ভাই কই আছেন? আজকে ঘুমাইছে। তানবীর ভাই, জাহিদ ভাই, ফাহিম ভাই, এরা কোথায়? আওয়াজ নাই কেন? প্র্যাকটিস সামনে এসে করেন, পিছনে প্র্যাকটিস করে লাভ নাই। ভয়ঙ্কর। আচ্ছা কাজ করেন, আমি 5 মিনিট পর আসতেছি।
আমরা সুস্থ আছি না এই আগে গেছে আমার গেছে গাড়ি তো আমার বাজারও উদ্যান হয়েছিল না আপনার বাবু নম্বর আছে তাই নম্বর আমি কোন মসজিদে আছে ও তাই তো তাই এই আমি আমার দোকানে হয়েছি দাদা মসজিদ আচ্ছা Laki বাইরে স্যার Laki বাইরে কোন কাম না ও সেটা হয় জরাই হয় এই হাত লাগা দিলে কাম দে হাত লাগাইলে কি বাত ধরে ভালো एक सीट के रे अपना ड्राइवर हाथ ना रे के साथ दे रे क्या हाथ तो सामने ना छोड़ আপনাদের কাজ দেখানো শেষ
সামান্য দেয়া হাত পাচ্ছে হ্যাঁ এই রাস্তা এটা দিয়ে দিয়ে বুঝছো আচ্ছা, এটা তাহলে আমরা অন্য একটা দেখি, নতুন আর একটা দেখি। ও আচ্ছা, আমরা মাল্টিপাথ মাল্টিপাথ দেখি একটা। আপনার এখান থেকে একটা মানুষের ইমেজ নিই। শুনতে পাচ্ছেন তো? মুনা আছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে পাত তৈরি করবো আমরা। তো এখানে তার অনেকগুলো অংশ আছে। ধরেন আর বডি, শার্ট যেটা, এটা একটা পাত করব। তারপরে যে কোট যেটা আছে ব্লেজারটা, এটা একটা পাত করব। বেল্ট আলাদা করব, প্যান্ট আর জুতো সবকিছু আমরা আলাদা আলাদাভাবে করব, কিন্তু থাকবে একটা জায়গার মধ্যে। তো আমরা পাতে যাই। তো পাতে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করি। আর আগে পুরো পুরো জায়গাটা আগে সিলেক্ট করে নিই। আরে আচ্ছা, আমরা মাল্টিপাথটা পরে দেখব। এখান থেকে একটা পাথ চলে আসছে, দেখেন একটা ক্লিক করার সাথে সাথে এখানে পাথ হয়ে আছে। আবার কি আমরা নিজেরাও নিয়ে নিতে পারি। এখান থেকে ক্লিক করলাম একটা, তারপর এখান থেকে একটু ড্র্যাগ করে আচ্ছা, এখান থেকে মিলবে না, তো এটা উপর থেকে নেই। মোনা, প্রথমে একটা ইমেজ দেখে তার ভাঁজগুলো আগে দেখে নেবেন, যে আসলে কোন দিকে ভাঁজ, আপনি কোন দিকে অ্যাঙ্গেলটা করবেন। ঠিক আছে, আগে ভাঁজগুলা দেখে নিতে হবে আমার ভাঁজটা কোথায় কোথায় আছে। এখান থেকে একটা কিট দিলাম। এই যে একদম প্লেন আছে এই পর্যন্ত।
যতটুকু প্লেন আছে আমরা ততটুকু নিয়ে নিতে পারি। এই যে মুনা যখন ড্র্যাগ করেন এদিক সেদিক যায় গিয়ে, আপনি দেখেন আপনার মাউসটা কোন দিকে নিলে আসে। এখন আমি এই দিকে যদি নেই তার মানে এটা আমার হচ্ছে না, তার মানে মাউসটা আমার আরেকটু সামনে উঠাইতে হবে। তারপরে দেখি হচ্ছে না, তারপরে কি আরেকটু সামনে, তারপর যদি একটু বেশি চলে আসে তাহলে এরকম আস্তে আস্তে দেখবো যে কোন দিকে নিলে আমারটা মিলতেছে। ঠিক আছে, তারপরে হ্যান্ডেলের ব্যাপারটা, হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম। এই যে একদম সোজা আছে, একবারে নিয়ে নিলাম, শেষ। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি বললেন। হ্যাঁ, অপোজিটের হ্যান্ডেলটা থাকবে, কিন্তু আপনার হ্যান্ডেলটা ডিলিট হবে সামনেরটাই। এই যে এইটার কথা বলতেছেন, এটা থেকে যায় এখানে, এটা থাকবে, এটা থাকবে, এইটা তো আমার কোনো সমস্যা করে এটা। এই হ্যান্ডেলটায় কাজ করবে কি, এই যে দাগগুলা, এইখানেও একটা হ্যান্ডেল আছে পিছনে, প্রত্যেকটার পিছনে কি আমাদের যখন ড্র্যাগ করি তখন আমাদের দুইটা হ্যান্ডেল বের হয়। তো আমাদের কন্ট্রোল করতে হবে সামনের হ্যান্ডেলটা, পিছনের হ্যান্ডেলটা গোল্লায় যাক, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমি দেখি। আচ্ছা আমি ড্র্যাগ করলাম, ঠিক আছে, এখন আমি এটা কেটে দেবো। এই তো আল্টার প্রেস করে এই কেটে, এখন কেটে দিলাম, চলে গেল। এখন আপনারটা কি হয়, এটা এদিক এদিক চলে আসে। এটা তো হওয়ার কথা না। কেন, এই যে আমি করতেছি, আমি করলাম, এই যে আমার এটা কাটা দরকার, আমি আল্টার প্রেস করে এটা কেটে দিলাম। এই যে পিছনে একটা রয়ে গেল, আমরা ওটা কেটে গেল। কোথাও যেন একটু মিস্টেক আছে, দেখেন। আমাদের একদিন পেন টুলটা শিখে আপনার 20 তলা একটা বিল্ডিং এর কাজ করতে দিছে, আমাদের পাত তৈরি করতে দিছে। পারছেন, হয়েছে এবার।
জুতাটা আবার এদিক ভাঁজ করা। সবাই চুপচাপ থাকেন না, একদম চুপচাপ থাকলে একদম ভালো না, কথা বলেন। আজকে সবাই একদম কেমন জানি হয়ে গেছে, নীরবতা নীরবতা হয়ে গেছে একদম। বৃষ্টি আবারও নামবো। মুনা খাইছেন দুপুরে? কেন এখনো খাওয়া হয় না কেন? জি আমি আজকে ফার্স্ট। আমি ওই যে ওই ব্যাচটা ক্লাসে জয়েন করা মানে খেতে বসছি 1:50 পরে, তো খাওয়া হয়ে যেতে যেতে ওরাও জয়েন আসলো, আমিও শেষ করে ফেললাম। তখন না খেলে আর খাওয়া হয় না একদম, তখন না খেলে একদম আর এই যে 6টার পরে আর খেতে মন চায় না আর কি।
এমনিতেই আমি সকালে খাই না। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। মেহেদি ভাই আসছেন? মেহেদি ভাই, হায় হায়, অনেক অস্থির বৃষ্টি পড়তে আছে।
বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছে নি আবার জাহিদ ভাই? আচ্ছা আমি কাজটা শেষ করে তারপর মিউট খুলি, ঠিক আছে?
এই বৃষ্টি তো সাউন্ড তো দেখতে থাকেন, করতে থাকি, ঠিক আছে? তারপর বলবো না কি করতেছি। কারণ মনে হয় যাবে। হ্যালো, বাড়ি ও বাইরের মতো আরো পরে না, আরো বাকি আছে, বৃষ্টি পড়তে আছে বাইরে, আমি কি করতে কিছু করার নেই, আরো 20 মিনিট আছে। স্কুল করে আইতে আছি আমি, তুই কই? ও আইতে আছি একটু কর।
হ্যালো, জি, মানে যেটা করতেছি আর কি, আপনার এটাকে মাল্টিপাথ বলে আর কি। আপনার যেই ওর যে ড্রেসগুলো আছে সবগুলোকে কি আলাদা আলাদা করতেছি আমি, আলাদা আলাদা পার্ট। এখন এখন এখানে দুইটা পার্ট হয়ে গেছে, একটা প্যান্ট আর একটা পুরো আউটলাইন পুরো বডির, ঠিক আছে। এখন যদি আমি আবার আপনার শুধু জ্যাকেটটা নেই, এখান থেকে এটাকে আবার যদি একটা কপি করি, হ্যাঁ আলাদা করতেছি আর কি, কেটে কেটে আর কি। হ্যাঁ আচ্ছা দেখেন, এইখানে আমার বেশি কিছু করতে হবে না। এইখানে যে আমার যে আমি ডিরেক্ট সিলেকশন টুলে আছি এখানে, এখন ডিরেক্ট সিলেকশন টুলে আছি, এখান থেকে আমি এটাকে কেটে দিই। এই যেটা সিলেক্ট করলাম, একটা পয়েন্টার এখান থেকে আমি কেটে দিলাম। এখন পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখন এই বডিটার পেন টুলে যাওয়ার পর এখান থেকে একটা ক্লিক করব। না এমনি বৃষ্টি পড়তেছে না, অনেক উপর থেকে বৃষ্টি পড়তেছে তো এই জন্য সাউন্ডটা বেশি হচ্ছে। শুনে রাখেন এইসব পাবেন কোথায়? এখন ব্লেজারটা সিলেক্ট করতেছি। আচ্ছা দাঁড়ান, এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি এখন, তাহলে তো আমার হাতটা চলে যাবে, তাই না? আমার হাতটা তো আমি নিব না, এটা হাতটা নেওয়ার দরকার নেই আমার। এই শেষ সময় কি আসলো আবার? একটা পার্ট সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না, সবগুলোই আছে, আমি দেখাচ্ছি। আল্ট্রার পাশে উইন্ডোজ বাটন, তো শুধু ওইখানে হাতটা চলে যায়। ধরেন আমি প্রথম লেয়ার যেটা আছে আউটলাইন পাথ, যেটা এটা যখন সিলেক্ট আছি পুরো অবজেক্টটা কি সিলেক্ট করে নিছে, তাই না? আচ্ছা, ব্যাকে গেলাম। এখন আমি যদি প্যান্টে আসি এখান থেকে, আচ্ছা এটা সবগুলো হলো কেন? ভুল হয়েছে কোথাও যেন। আর এখান থেকে
আচ্ছা, যেভাবে করতে চাইছি এইভাবে হয় না, এটা অন্যভাবে করতে হবে। পাতটা রয়ে গেল, ঠিক আছে। এইটা আমরা আজকে এইখানে এরকম রেখে দেব, আগামীকালকে এইখান থেকে আবার শুরু করবো এটা বাকি কাজ যেটা আছে প্রত্যেকটা পাত, সেটা এটার আরেকটা নাম মাল্টিপাত, যেটা আর কি আপনার যে একটা বডি থেকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সিলেকশন করে আলাদা আলাদা লেয়ার দিয়ে তারপর কাজ করতে হবে। ধরেন বেল্ট, হাত পা যা আছে সব আলাদা আলাদা করে দেব। এরকম বডি আলাদা হবে, এইটা আলাদা হবে, শার্ট আলাদা হবে, সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে। ছবিগুলো দিয়ে দিছি আগেই, মেসেঞ্জার দিয়ে দিছি। ফাহিম ভাই, ফাহিম ভাই, গুগল ড্রাইভ খালি হইতে আছে না, আমি কি করব? আরে অফিসে আমি বলছি ডাউনলোড করতে, এখন ডাউনলোড করছে কিনা জানি না, কালকে ফোন দিয়ে দেখতে হবে। হ্যাঁ ভাই, রেকর্ড করছেন, রেকর্ড করে ঘুমাইছেন? ও বুঝছি তো, রেকর্ড করে ঘুম দিছেন। রাইখে দিন, রাইখে দিন রেকর্ডিং গুলো, যার কাছে যা আছে রেকর্ড গুলো রেখে সেভ করে রেখে দিন ডেট দিয়ে, যদি দরকার হলে দিয়েন তখন। জান্নাতুল তাসনিম সে মনে হয় আসলে একটা ঘুম দিছে। কি বললেন মুনা? ও ঘুমাইতে পারলেন না? বৃষ্টির সাউন্ডে ঘুম ভেঙে গেছে না? ও দেখ, বৃষ্টিটা নেমে ভালোই হয়েছে, তাহলে ঘুম ভাঙলো আপনাদের। তানভীর ভাই তো সারা শব্দই নাই ভাই, অস্থির ঘুমে মগ্ন। আর তাসনিমকে তো দেখতেই দেখাইছে ঘুমায়, মুনার মতো ঘুমায় খালি। হ্যাঁ, কোন লিঙ্ক? আচ্ছা, তাহলে আজকের মতো ছুটি দিয়ে দিই নাকি? বৃষ্টির দিনে মুনা কিছু শোনাইবে টুনাইবে নাকি? মুনার সাথে তো এখন আরেকজন পার্টনার আছে, মুনার সাথে নিয়ে নিতে পারে।
হ্যাঁ সেটাই তো বলতেন, এই মেঘলা দিনে একলা আসেন। ঠিক আছে তাহলে ভালো থাকেন, আবার আগামীকালকে দেখা হবে। যে বৃষ্টি পড়তেছে ভিডিও কেমনে বানাবো? হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে পেন্টুল শেষ শেষ। আচ্ছা আচ্ছা ভাই, ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম।